একটু খেয়াল করে শুনেন। শয়তানকে ভয় পেলে ভিডিওতে ধাক্কা দেবেন, আর যদি আল্লাহকে ভয় পান তবে কমেন্টে আল্লাহ লিখে যাবেন। দেখি হাদিসটি কতজন ইমানদার ভাই বোন শেয়ার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য জান্নাত নির্ধারণ হয়ে যাবে। একটু খেয়াল করে শুনেন। 5 প্রকার মানুষের মৃত্যুর পর কবরে কোনো প্রশ্ন করা হবে না। নম্বর 1, যে ব্যক্তি শহীদ হয়েছে। নম্বর 2, সিদ্দিক অর্থাৎ সত্যবাদী ব্যক্তি। নম্বর 3, শিশু বা ছোট বাচ্চা। নম্বর 4, যে ব্যক্তি জুমার দিনে অথবা রাতে ইন্তেকাল করেছে। নম্বর 5, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরামূলক পাঠ করে ঘুমায়। আর যে ব্যক্তি এই হাদিসটি শুনে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবে, সেই ব্যক্তির চেহারা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উজ্জ্বল করে দিবেন। একটু খেয়াল করে শুনেন। মুসলিম হলে শুনে যাবেন, আর মুনাফিক হলে ভিডিওটা ধাক্কা দিয়ে দিবেন। আপনার অজু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে এই দোয়াটি 7 বার পাঠ করুন। আপনার ঘর থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার রিজিকে বরকত আসবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারে অসংখ্য মানুষ জানতে পারবে এবং তারাও জেনে আমল করলে আপনারও সওয়াব হবে। দোয়াটি হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম। যখনই কষ্টে থাকবেন, বিপদে পড়ে যাবেন, উৎকণ্ঠায় পড়ে যাবেন, পাশে কাউকে পাচ্ছেন না হেল্প সহযোগিতা করার জন্য, এই দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি সাকিনা এবং হেল্প সহযোগিতা পাবেন। দোয়াটি হচ্ছে আগিসনি ইয়া রহমান। গোসলের সময় ভুলেও করবেন না এই 4টি কাজ। যদি করেন তাহলে সারা জীবন গোসল করার পরেও আপনার শরীর থাকবে অপবিত্র। আপনার করা নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, এমনকি আল্লাহর দরবারে করা কোনো ধরনের দোয়াই কবুল হবে না। বিশেষ করে যখন আপনার উপর গোসলটি ফরজ হবে, তখন তো কোনোভাবেই এই কাজগুলো করা যাবে না। কেননা গোসল যদি পবিত্রভাবে না হয়, তবে একটানা 70 বছর আপনি নামাজ পড়লেও সেই নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজের ফজিলতও আপনি পাবেন না। এমনকি আল্লাহর দরবারেও তা কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, গোসলের সময় মারাত্মক কিছু ভুল করার কারণে ব্যক্তির করা আজীবনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। তবে ভুলগুলো মারাত্মক হলেও দেখতে দেখায় সামান্য। তাই নিজেকে একজন মুসলিম মনে করলে এই ভুলগুলো কখনোই করবেন না। কেননা গোসল আমাদের পবিত্রতার একটি অংশ এবং ইসলাম ধর্মের যে কোনো কাজ করতে হলে পবিত্রতা আবশ্যক। কি সেই 4টি ভুল জানতে হলে না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং ভিডিওটি ছড়িয়ে দিন আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে, যাতে করে তারাও এই ভুলগুলো থেকে নিজেকে শুধরে নিতে পারে, যাতে তারাও জীবনের গুনাহ থেকে বাঁচতে পারে। প্রিয় দর্শক, যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে, তার যত বড় সমস্যা থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। একটু খেয়াল করে শুনেন। মুসলিম হলে শুনে যাবেন, আর মুনাফিক হলে ভিডিওটা ধাক্কা দিয়ে দিবেন। আপনার অজু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে এই দোয়াটি 7 বার পাঠ করুন। আপনার ঘর থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার রিজিকে বরকত আসবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারে অসংখ্য মানুষ জানতে পারবে এবং তারাও জেনে আমল করলে আপনারও সওয়াব হবে। দোয়াটি হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম। একটু খেয়াল করে শুনেন। আল্লাহর কাছ থেকে 5টি জিনিস চেয়ে নেবেন। নাম্বার 1, মৃত্যুটা যেন নামাজের মধ্যে হয়। নাম্বার 2, দিনটা যেন শুক্রবার হয়। নাম্বার 3, মাসটা যেন রমজান মাস হয়। নাম্বার 4, শরীরটা যেন পবিত্র থাকে। নাম্বার 5, মুখে যেন কালিমা থাকে। একটু খেয়াল করে শুনেন। আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, কখনো বিছানায় বসে খাবার খাবেন না। যারা বিছানায় বসে খাবার খান, তাদের ঘরে এই 4টি বিপদ হতে পারে। নাম্বার 1, তাদের ঘরে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে। নাম্বার 2, স্বামী স্ত্রীর মধ্যে কারণ ছাড়াই ঘন ঘন ঝগড়া হয়, পরিবারের ঋণের বোঝা ভারী হতে থাকে। নাম্বার 3, তাদের পরিবারে যতই টাকা পয়সা আসুক, সেই টাকার মধ্যে শান্তি থাকে না। নাম্বার 4, তাদের সম্পদ ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। তাই আমার ভাইয়েরা, ভিডিওটি শেয়ার করে সবাই সতর্ক করুন। একটু খেয়াল করে শুনেন। অজু করার শুরুতে এই দোয়াটি না পড়লে আপনার অজু হবে না। শুনেন, ভিডিওটি ধাক্কা দিয়েন না, একটা শেয়ার করে যান। আপনি ভাবতেও পারবেন না আপনার একটা শেয়ারের মাধ্যমে কত লক্ষ কোটি মানুষ এটা জানবে ও আমল করবে, আর এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। অজু করার শুরুতে বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কোন কোন আলিম বলেছেন বিসমিল্লাহ না পড়লে অজু হবে, কিন্তু এতে অজুর হক আদায় হবে না। তাই আমার ভাই ও বোনেরা অবশ্যই অজুর আগে বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। একটু খেয়াল করে শুনেন। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলায় মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি মাত্র 10 বার পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে সেই হাতের তালু মুখমণ্ডলে বুলিয়ে দেবেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন। নামটি জানার আগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। নামটি হলো ইয়াবাসিতু। একটু খেয়াল করে শুনেন। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলায় মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি মাত্র 10 বার পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে সেই হাতের তালু মুখমণ্ডলে বুলিয়ে দেবেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন। নামটি জানার আগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। নামটি হলো ইয়াবাসিতু।
মেয়েরা অজু করার সময় মাথায় ওড়না না দিয়ে তারা অজু করতে পারবে কিনা? হ্যাঁ, পারবে। কারণ হচ্ছে আপনি যদি মাথায় ওড়না দিয়ে বাথরুমের মধ্যে যান, সেই ক্ষেত্রে আপনার অজু করতে গেলে যখন মাথা মাসেহ করবেন তখন আপনি ওড়না কোথায় রাখবেন? সেই ক্ষেত্রে ওড়না আলাদা রেখে আপনি চাইলে অজু করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন। যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই জিকিরটি করবে, আল্লাহ তাআলা তাকে এই 4টি ফজিলত দান করবেন ইনশাআল্লাহ। 1, কবরের সওয়াল জবাব সহজ করে দিবেন। 2, দুনিয়াতে অধিক রিজিক ও সম্পদ দান করবেন। 3, আখিরাতে তাকে ক্ষমা করে দিবেন। 4, তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। কি সুবহানাল্লাহ বলবেন? একটু খেয়াল করে শুনেন। মুসলিম হলে শুনে যাবেন, আর মুনাফিক হলে ভিডিওটা ধাক্কা দিয়ে দিবেন। আপনার অজু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে এই দোয়াটি 7 বার পাঠ করুন। আপনার ঘর থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার রিজিকে বরকত আসবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারে অসংখ্য মানুষ জানতে পারবে এবং তারাও জেনে আমল করলে আপনারও সওয়াব হবে। দোয়াটি হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম। মেয়েরা অজু করার সময় মাথায় ওড়না না দিয়ে তারা অজু করতে পারবে কিনা? হ্যাঁ, পারবে। কারণ হচ্ছে আপনি যদি মাথায় ওড়না দিয়ে বাথরুমের মধ্যে যান, সেই ক্ষেত্রে আপনার অজু করতে গেলে যখন মাথা মাসেহ করবেন তখন আপনি ওড়না কোথায় রাখবেন? সেই ক্ষেত্রে ওড়না আলাদা রেখে আপনি চাইলে অজু করতে পারেন। যদি কারো স্বামী বা সন্তান অবাধ্য হয়, কথা না শোনে, তাহলে সকালবেলা মাথায় হাত রেখে 21 বার পাঠ করুন, বাধ্য হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আশ-শাহিদু। একটু খেয়াল করে শুনেন। আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, কখনো বিছানায় বসে খাবার খাবেন না। যারা বিছানায় বসে খাবার খান তাদের ঘরে এই 4টি বিপদ হতে পারে। নাম্বার 1, তাদের ঘরে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে। নাম্বার 2, স্বামী স্ত্রীর মধ্যে কারণ ছাড়াই ঘন ঘন ঝগড়া হয়, পরিবারে ঋণের বোঝা ভারী হতে থাকে। নাম্বার 3, তাদের পরিবারে যতই টাকা পয়সা আসুক সেই টাকার মধ্যে শান্তি থাকে না। নাম্বার 4, তাদের সম্পদ ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। তাই আমার ভাইয়েরা, ভিডিওটি শেয়ার করে সবাই। কেউ যদি আপনার সাথে বেঈমানি করে তাহলে রাত 12টায় আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি 3 বার পড়ুন আর ফলাফল নিজ চোখে দেখুন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে, তার যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর। একটু খেয়াল করে শুনেন। কেউ যদি বারবার আপনাকে ঠকায় আর আপনি কিছুই করতে না পারেন, তখন ভেঙে পড়বেন না। আকাশের দিকে তাকিয়ে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি সব দেখছেন, আমি আমার কষ্ট আপনার কাছে সঁপে দিলাম, আপনি ন্যায় বিচার করুন। মনে রাখবেন, কারো জন্য অভিশাপ না, আল্লাহর উপর ভরসাই সবচেয়ে বড় শক্তি। কারণ তিনি দেরি করেন কিন্তু অন্যায়কে ছেড়ে দেন না। তাই প্রতিশোধ না, ন্যায় বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন। আল্লাহর উপর ভরসাই সবচেয়ে বড় শক্তি। প্রতিদিন মন থেকে 5 বার পড়বেন, টাকা পয়সা আসতেই থাকবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। আমার ভাইয়েরা, আপনারা কি জানেন আল্লাহ কখন বান্দার দিকে রহমত নিয়ে তাকান? যখন বান্দা এক রাতে বলে, হে আল্লাহ, আমি খুবই দুর্বল। আল্লাহ কার দোয়া দিনের শুরুতেই কবুল করেন জানেন? যে ঘুম থেকে উঠে প্রথমেই আলহামদুলিল্লাহ বলে। আর কার কথা আল্লাহ সরাসরি নিজে শুনেন? যে ব্যক্তি সিজদায় পড়ে বলে, হে আল্লাহ, তুমি আমার রব। আর যে মানুষ শত কষ্টের মুখেও আল্লাহ সন্তুষ্টি নিয়ে মুখে হাসি রাখতে পারে, আল্লাহ বলেন, এই হাসি আমার জন্য সওয়াব। 2 সেজদার মাঝখানে কোন আল্লাহর গোলাম যদি এই দোয়াটা মাত্র একটা বার পড়তে পারে, আল্লাহ তাআলা ওই নামাজের সেজদার মধ্যেই তাকে 5টা জিনিস গুনে গুনে আল্লাহ তাআলা দান করবেন। তার মধ্যে একটা থাকবে রিজিক দেওয়া হবে, তাকে নিরাপত্তা দেওয়া হবে, তাকে সুস্থতা দান করা হবে, তাকে মাফ করে দেওয়া হবে, তাকে হেদায়েত দান করা হবে। সুবহানাল্লাহ বিহামদি। কি দামি একটা আমল। প্রথম যে সেজদাটা দিবেন, এই সেজদা থেকে যখন উঠেন, এই ওঠার সময় আপনি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। কবরের আযাব থেকে বাঁচার দোয়া। প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। যারা ঘন ঘন অসুস্থ হন, একের পর এক অসুখ লেগেই থাকে, ডাক্তার দেখিয়েও অসুখ ভালো হয় না, তারা এই ছোট্ট আমলটি করুন। ইনশাআল্লাহ ঘন ঘন অসুস্থ থেকে মুক্তি পাবেন। আমলটি হলো কোরআনের এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে 1 বোতল পানিতে ফু দিয়ে ওই পানি সকাল বিকাল 3 দিন পর্যন্ত খাবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি লা ইলাহা ইল্লা আনতা। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। কবরের আযাব থেকে বাঁচার দোয়া। প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর।
একটু খেয়াল করে শুনেন। মা তো 9 মাস পালে, কিন্তু বাবা সারা জীবন নিজের বাচ্চাদের পালে। মা ভাবে আজ আমার ছেলে কি খাবে, আর বাবা ভাবে আমার বাচ্চারা সারা জীবন কিভাবে খাবে। মায়ের ভালোবাসা হয়তো চোখের জলে দেখা যায়, কিন্তু বাবার ভালোবাসা বুঝে নিতে হয়। কারণ বাবা হলেন সেই বটগাছ যিনি নিজে রোদে পুড়ে আজীবন সন্তানদের শীতল ছায়া দিয়ে যান। মায়ের পায়ের নিচে যদি জান্নাত থাকে, তবে সেই জান্নাতের চাবি লুকিয়ে থাকে বাবার গায়ের ঘামে। অথচ আমরা বোকার মতো মায়ের কান্না দেখলেও বাবার হাহাকার ভরা দীর্ঘশ্বাস দেখি না। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। একটু খেয়াল করে শুনেন। অজু করার শুরুতে এই দোয়াটি না পড়লে আপনার অজু হবে না। শুনেন, ভিডিওটি ধাক্কা দিয়েন না, একটা শেয়ার করে যান। আপনি ভাবতেও পারবেন না আপনার একটা শেয়ারের মাধ্যমে কত লক্ষ কোটি মানুষ এটা জানবে ও আমল করবে, আর এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। অজু করার শুরুতে বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কোন আলিম বলেছেন বিসমিল্লাহ না পড়লে অজু হবে, কিন্তু এতে অজুর হক আদায় হবে না। তাই আমার ভাই ও বোনেরা অবশ্যই অজুর আগে বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির একটু খেয়াল করে শুনেন। এটা বিশ্বনবীর সবচাইতে প্রিয় দোয়া। বিশ্বনবী যখন তাওয়াফ করতেন, প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন। রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদে যখন তিনি যেতেন, এই দোয়াটা পড়তেন। রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। হজের এই মৌসুমে সবাই বেশি বেশি করে এই দোয়াটি পড়ুন। একটু খেয়াল করে শুনেন। অজু করার শুরুতে এই দোয়াটি না পড়লে আপনার অজু হবে না। শুনেন, ভিডিওটি ধাক্কা দিয়েন না, একটা শেয়ার করে যান। আপনি ভাবতেও পারবেন না আপনার একটা শেয়ারের মাধ্যমে কত লক্ষ কোটি মানুষ এটা জানবে ও আমল করবে, আর এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। অজু করার শুরুতে বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কোন আলিম বলেছেন বিসমিল্লাহ না পড়লে অজু হবে, কিন্তু এতে অজুর হক আদায় হবে না। তাই আমার ভাই ও বোনেরা অবশ্যই অজুর আগে বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম। গোসলের সময় ভুলেও করবেন না এই 4টি কাজ। যদি করেন তাহলে সারা জীবন গোসল করার পরেও আপনার শরীর থাকবে অপবিত্র। আপনার করা নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, এমনকি আল্লাহর দরবারে করা কোনো ধরনের দোয়াই কবুল হবে না। বিশেষ করে যখন আপনার উপর গোসলটি ফরজ হবে, তখন তো কোনোভাবেই এই কাজগুলো করা যাবে না। কেননা গোসল যদি পবিত্রভাবে না হয়, তবে একটানা 70 বছর আপনি নামাজ পড়লেও সেই নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজের ফজিলতও আপনি পাবেন না, এমনকি আল্লাহর দরবারেও তা কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, গোসলের সময় মারাত্মক কিছু ভুল করার কারণে ব্যক্তির করা আজীবনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। তবে ভুলগুলো মারাত্মক হলেও দেখতে দেখায় সামান্য। তাই নিজেকে একজন মুসলিম মনে করলে এই ভুলগুলো কখনোই করবেন না। কেননা গোসল আমাদের পবিত্রতার একটি অংশ, এবং ইসলাম ধর্মের যে কোনো কাজ করতে হলে পবিত্রতা আবশ্যক। কি সেই 4টি ভুল জানতে হলে না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, এবং ভিডিওটি ছড়িয়ে দিন আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে, যাতে করে তারাও এই ভুলগুলো থেকে নিজেকে শুধরে নিতে পারে, যাতে তারাও জীবনের গুনাহ থেকে বাঁচতে পারে। প্রিয় দর্শক, মেয়েরা অজু করার সময় মাথায় ওড়না না দিয়ে তারা অজু করতে পারবে কিনা? হ্যাঁ, পারবে। কারণ হচ্ছে, আপনি যদি মাথায় ওড়না দিয়ে বাথরুমের মধ্যে যান, সেই ক্ষেত্রে আপনার অজু করতে গেলে যখন মাথা মাসেহ করবেন, তখন আপনি ওড়না কোথায় রাখবেন? সেই ক্ষেত্রে ওড়না আলাদা রেখে আপনি চাইলে অজু করতে পারেন। একটু খেয়াল করে শুনেন। আপনি কি জানেন আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি কথা বলতে পারি এবং তিনি আমাদের কথার উত্তর দিতে পারে? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্য থেকে কেউ আমাকে সালাম জানায়, তখন আল্লাহর নির্দেশে আমার রূহ, আত্মা সেই ব্যক্তির সালামের উত্তর দেওয়ার জন্য ফিরিয়ে দেওয়া হয়। যখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তখন আমাদের প্রিয় নবীর রূহ মোবারক আল্লাহর রহমতে আমাদের নামের সাথে উত্তর দেন, ওয়া আলাইকুম আসসালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আমার হাদিস শুনে এবং অন্যের কাছে পৌঁছে দিলেও কিয়ামতের দিন আমার সুপারিশ শাফায়াত অজীব হয়ে যাবে। নামাজে সেজদায় চোখ বন্ধ রাখলে কি হতে পারে, কি ঘটতে পারে, কি পরিণতি হতে পারে? আমরা অনেকেই নামাজের সেজদায় চোখ বন্ধ রাখি। এটি আসলে আমাদের জন্য ভালো না ক্ষতি, এটি আমাদের জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 532 নম্বর হাদিস সহিহ আল বুখারীতে বলেন, শোনো, তোমাদের মধ্যে কেউ যেন সেজদায় তার বাহুদয় যেন কুকুরের মতো না বিছিয়ে দেয়। অর্থাৎ এইভাবে অনেকে আমরা আছি, এইভাবে সেজদা দেই না। আমরা সেজদা এই যে বাহুদয় আমরা জমিনের মধ্যে লাগিয়ে দেই। রাসূলুল্লাহ স্পষ্টত নিষেধ করেছেন এইভাবে যেন কেউ সেজদা না দেয়। এইভাবে যদি সেজদা দেয় আল্লাহর দরবার তার নামাজ কবুল হবে না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইসাল্লাম সেজদার মধ্যে গিয়ে চক্ষু বন্ধ করা ঠিক নয়। যারা চক্ষু বন্ধ করবে হয়তো মনের ভিতরে কোনো ফাহশা থাকলে সেটা দেখা যেতে পারে, কিংবা চক্ষু যদি বন্ধ করে রাখে তার এখানে কি আছে, সেজদার মধ্যে গিয়ে কি দেখতে পায় না দেখতে পায়। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। একটু খেয়াল করে শুনেন। মুসলিম হলে শুনে যাবেন, আর মুনাফিক হলে ভিডিওটা ধাক্কা দিয়ে দিবেন। আপনার অজু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে এই দোয়াটি 7 বার পাঠ করুন। আপনার ঘর থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার রিজিকে বরকত আসবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারে অসংখ্য মানুষ জানতে পারবে এবং তারাও জেনে আমল করলে আপনারও সওয়াব হবে। দোয়াটি হলো ইন্নাল্লাহ গফুরুর রহিম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করে এই দূরত্বটি পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। শয়তানকে ভয় পেলে ভিডিওটি ধাক্কা দিবেন, আর রাসূলকে ভালোবেসে থাকলে দূরত্বটি শেয়ার করে দিবেন। দেখি কতজন রাসূল প্রেমী এই দূরত্বটি শেয়ার করে দেয়। দূরত্বটি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু খেয়াল করে শুনেন। 5টি রাতের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। আপনি কি জানেন কোন সেই 5টি রাত? যদি না জেনে থাকেন তাহলে মন দিয়ে শুনুন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি রাতের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। নাম্বার 1 শবে বরাতের রাত, নাম্বার 2 জুমার রাত, নাম্বার 3 ঈদুল ফিতরের রাত, নাম্বার 4 ঈদুল আজহার রাত, নাম্বার 5 আরাফাতের রাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা কথা বলেছেন, সে ব্যক্তির চেহারা সব সময় উজ্জ্বল দেখাবে যে আমার হাদিস শুনে অন্যের কাছে পৌঁছে দেয়। একটু খেয়াল করে শুনেন। মুসলিম হলে শুনে যাবেন, আর মুনাফিক হলে ভিডিওটা ধাক্কা দিয়ে দিবেন। আপনার অজু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে এই দোয়াটি 7 বার পাঠ করুন। আপনার ঘর থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার রিজিকে বরকত আসবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারে অসংখ্য মানুষ জানতে পারবে এবং তারাও জেনে আমল করলে আপনারও সওয়াব হবে। দোয়াটি হলো ইন্নাল্লাহ গফুরুর রহিম। ফজরের নামাজের পরে একটি দোয়া 3 বার পড়ুন, 4টি বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। তাবরানী শরীফের ভিতরে এসেছে যে বড় বড় 4টি রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে আপনার ব্রেন নষ্ট হবে না, 2 নাম্বার হচ্ছে তার চেহারা নষ্ট হবে না, এবং 3 নাম্বার হচ্ছে আপনার চোখের জ্যোতি কমবে না, চোখের জ্যোতি ঠিক থাকবে এবং চামড়া নষ্ট হয়ে যাবে না, এবং 4 নাম্বার হচ্ছে শরীর অবশ হয়ে যায় অনেক সময়, এই শরীরে দুর্বলতা থাকবে না। এজন্য ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহিল আযীম ওয়া বিহামদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মাত্র 3 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় রোগ থেকে আপনাকে যখনই কষ্টে থাকবেন, বিপদে পড়ে যাবেন, উৎকণ্ঠায় পড়ে যাবেন, পাশে কাউকে পাচ্ছেন না হেল্প সহযোগিতা করার জন্য, এই দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি সাকিনা এবং হেল্প সহযোগিতা পাবেন। দোয়াটি হচ্ছে আগিসনি ইয়া রহমান। একটু খেয়াল করে শুনেন। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলায় মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি মাত্র 10 বার পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে সেই হাতের তালু মুখমণ্ডলে বুলিয়ে দেবেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন। নামটি জানার আগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। নামটি হলো ইয়াবাসিতু। বৃহস্পতিবার রাত্রে একা নির্জনে যদি আপনি এই দোয়াটি 7 বার পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন, আপনার অবস্থান পরিবর্তন করে দিবেন। দোয়াটি হলো ইয়া রাফিউ